রে স্টার্ট। So hey guys, welcome back to the first episode of Laughter Games. তো মেন কথা হচ্ছে লাফটার গেমসেই একটু মালটা কম আছে বলে আমি আমারই বাড়ির লোককে নিয়ে এসেছি, যাদের কোনো আজকে কাজ থাকে না, রোববার আজকে, তো সেখানে আমি তুলে নিয়ে চলে এসেছি। এদের কোনো কাজকর্ম নেই, তার জন্য এরা চলে এসেছে, কি তাই তো? আবার কি লাফটার গেমে হাসতেই তো হবে। তো তুমি তো হাসতে পারো না, ছেড়ে। এবার মেন কথা হচ্ছে আকাশ আমাদের ক্যামেরাম্যানের সাথে সাথে হোস্টও। আকাশ চলে আসো শোনা আমার কাছে। বাতাস বাইরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বাতাস নেই, ঠিক আছে। তো আকাশ চলে এসছে, আগামী না আমার দিকে। এবার মেন রুলগুলো বলা যায়। হচ্ছে এখানে আমাদের মোট 6খানা রামেন আছে। এবার এদেরকে আমি দাঁড় করিয়ে রেখেছি লিটারালি, কিন্তু রামেনের প্রত্যেকটার পিছনে একটা একটা করে নাম্বার লেখা আছে। তো সে কারণে এরা 3 নম্বর, ঠিক আছে, এটা শুধু দেখালাম। এবার বাদবাকিগুলোর পিছনেও নাম্বার লেখা রয়েছে, আর তার সাথে এটা হচ্ছে এর মধ্যে প্রত্যেকটা এক একটা নাম্বার করা, যেটা এর মধ্যে দুজন দুটো তুলবে, তুলে যে যারটা ভাগ্যে পড়ে। তো এবার এই বাটিটার মধ্যে, ঠিক আছে, আমি রামেনগুলোর পিছনে যে নাম্বারগুলো লিখে দিয়েছি সেগুলো এর মধ্যে লেখা আছে। এবার দুজনে তুলবে, যেটা যার ভাগ্যে পড়বে। নে তোল। তো এবার রিয়া দিদি পেয়েছে নাম্বার 2 আর দীপদা পেয়েছে নাম্বার 4, ঠিক আছে। এবার এদেরকে এদের নাম্বার অনুযায়ী যে রামেনগুলো রয়েছে সেগুলো দেখানো যায়। এখানে তোর কি এসছে? 2, এটা 3, এটা যেটা ছিল এটা 3 ছিল, এটা 1, এটা 6, এটা 5, 2 আর 4। এটা 2, ये बड़ी अच्छी बात कही आप। আর এটা 4। এবার বেচারা রিয়া দিদির কপালটা একটু খারাপ, কারণ রিয়া দিদি একটু ভালো গানি স্পাইসি পেয়ে গেছে, খুব স্পাইসি। সে অনুযায়ী দীপ দাদাটা একটু টক 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 ঝাল হবে, ফ্লেভার ঠিক আছে। এবার ব্যাপারটা এক্সপ্রেশনটা কি, মানে এটা পাওয়ার পর কিরকম লাগছে সেটা কালকে বুঝতে পারবো। আর তোমার কিরকম লাগছে? এটা কি বাড়ি নিয়ে যাবো না এখনই খাওয়াবে? बहुत तेज हो रहा है। ফায়দাবাজি লোক, 1 নম্বরে ফায়দাবাজি লোক, ঠিক আছে। এবার এই দুটো রিনাম, 2x স্পাইসি। কিছু করার নেই। আর তোমার তো কি আছে? আমার দেখে লাভ নাই, স্পাইসি নেই। ওটা স্পাইসি আছে কিন্তু, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলবে চলবে, দেখি। তো এই দুটোকে রান্না করা হোক, করে এদেরকে দেওয়া হোক, তারপর দেখা যাবে কে আগে শেষ করে জিনিসটাকে। সো হ্যালো গাইস, তোমরা দেখতেই পেলে আগের শুটে যে কি কি চলছিল। ওখানে দীপদা একটা পেয়েছে নাম্বার, রিয়াদিও একটা নাম্বার পেয়েছে। তো দীপদার নাম্বার অনুযায়ী দীপদার এখানে রামেনটা এখন তৈরি হচ্ছে, রিয়াদির রামেনটা এখানে তৈরি হচ্ছে, দীপদারটা ওখানে, রিয়াদিরটা এখানে। তো এই দুটো দেখে মনে হচ্ছে খুবই স্পাইসি, দেখে মানে খুবই মনে হচ্ছে স্পাইসি। কিন্তু এই স্পাইসি দুটো খাওয়ার পর দীপদা ও রিয়াদির অবস্থাটা কি হবে? খুবই অষ্টাগত হবে, যেটা আমরা বুঝতেই পারছি। রিয়াদি তো শুটেই বলে দিল এর অবস্থার পরিণতি রিয়াদি কাল সকালবেলা পাবে, দীপদাও কাল সকালবেলা পাবে, কিন্তু বাকিটা কি হবে পরবর্তীকালে দেখা যাবে। কি দেখছো, বিস্কুট খাচ্ছি? কি করবো, ও তো আমাকে রামেন দেবে না। যদিও রামেন খেয়ে লাভ নেই, পরবর্তীকালে আমার অবস্থা আরো খারাপ হতে চলেছে। বিস্কুট খাওয়াই ভালো, হেলথের পক্ষেও ভালো, বাকি দিক দিয়ে বুঝতেই পারছো সকালের দিক দিয়েও ভালো। তো এই সেট আপটা নেওয়া হয়েছে আমাদের,
ঠিক আছে, আমাদের ক্যামেরা এখানে রয়েছে আর এই সেট আপটা নেওয়া হয়েছে। এবার দীপদা রিয়াদিকে ডাকা হোক, তারপরে বোঝা যাবে ব্যাপারটা কি করব। তো এবার মেন তো রামেন দুটো তো রেডি হয়ে গেছে। এবার ফ্লেক গুলো, এই যে দুটো ফ্লেক আমরা পেয়েছি এর সাথে, এই দুটো ফ্লেক এর উপরে ছিটিয়ে দেবো। হচ্ছে লঙ্কার ঝালগুলো। যে হোস্ট হবে তাকে তো রিয়া দিদিরটা এখানে রেডি করে দেওয়া হয়েছে। এবার দীপদার আবার আলাদা ফ্লেভারের দেওয়া হয়েছে এখানে দীপদারটা। এবার দীপদারটা আমরা দীপদাকে ঢেলে দেবো। দীপদাকে ঢেলে দেবো। আমাকে ঢেলে দিই। আর দীপদাকে ঢেলে দেবো অ্যাসিস্ট্যান্ট। আমাদের বাইরে অফ ক্যামেরা একটা অ্যাসিস্ট্যান্ট আছে, এবার সেটা তাকে দেখানো হবে না। অনেক অ্যাসিস্ট্যান্ট আছে আমাদের, ঠিক আছে। লো বাজেটের শো হতে পারে, বাট অনেক অ্যাসিস্ট্যান্ট। সব পেটে ব্যথা কাটে। সুপারি জর্দা ফর্দা দিয়ে দিয়েছিস তো? অ্যাসিস্ট্যান্ট। এবার দীপদার গ্রেটিংটা ঠিক এরকম, ঠিক এরকম হয়েছে। আর বহুত গরম, আমি হাতে ধরে রাখতে পারছি না, তো সে কারণে একে মিশিয়ে দিয়ে দিই। কিন্তু এবার আমরা টাইমারটা ধরবো। আর এর মধ্যে টুইস্ট হলো যেটা, এর মধ্যে এই দুটো চপস্টিকের মধ্যে দিয়েই খেতে হবে, ঠিক আছে। এবার দীপদা নাও। এবার ওয়েট খাওয়ার আগে মুদ্রা কথা হচ্ছে এখানে, আমি ভেবেছিলাম 3 মিনিট দেবো, 3 মিনিটের বদলে আমি 1 মিনিট 30 সেকেন্ড, ঠিক আছে। এগুলো যে যতটা খেতে পারবে সে ততটা। ঠিক ধরতেই শুরু হচ্ছে। বেশিছি। অমনি সারা হবে না। ওয়েট এর আগে এটা দেখে কিরকম মনে হচ্ছে? দেখে ভালোই লাগছে, ভালোই লাগবে, হয়তো একটু ঝাল লাগবে, ঠিক আছে। কিন্তু 1.5 মিনিটে তো চপস্টিক ধরতে ধরতে চলে যাবে গিয়ে। আচ্ছা শুরু করে বেরিয়ে যাচ্ছে ভাই। बड़ा हरामी हो बेटा। ওদের জন্য, ওদের এত কান্নাকাটির জন্য আমি ওদেরকে 2 মিনিট দিলাম। 2 মিনিটে হয়ে যাবে, আর বেশি বেশি হলে পেনাল্টি 10 সেকেন্ড বাস। তো 2 3 স্টার্ট। শেট ভাই কি হবে খাচ্ছে এরা। আকাশ, কিছু বলতে চাও তুমি? আমি একটাই কথা বলতে চাই, কালকে সকালে এদের অবস্থা কি হবে। খুবই শোচনীয়। দীপদা যে হারে খাচ্ছে, শেট ভাই, রিয়া দিদি 500টা নেবেই, ও নেবেই। আরে খুব গরম। এবার মেন হচ্ছে আমি চ্যালেঞ্জের মধ্যে একটু হলেও জ্বালাতে পারবো, ঠিক আছে। বহু গরম। রিয়া দিদি কানে ফুয়ে কোনো কাজ চললো না। দীপদা ভাল লাগছে, খাচ্ছ, জ্বলছে, কতটা জ্বলছে। এই শেট কাল বলবে বলছে। এত গরম কি করে খাচ্ছো? ও যাবে হবে। সবাই কিন্তু 1 মিনিট 10 সেকেন্ড হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। রিয়াদি ভাই খাচ্ছে আর ফেলছে। দীপদা এখনো কিন্তু কাউন্ট হবে না, ওর মধ্যে আবার ঢুকিয়ে দেওয়া হবে। এখন তুলবি না। আমি ঢুকে দিলাম। আচ্ছা ঠিক আছে, ওখানে 2-3 ফোঁটা পড়েছে। তারা বলবো তো না। দীপদাকে বল, দীপদা এই খেলাগুলো কিন্তু কাউন্ট হবে ভেতরে, ওর মধ্যে আগে তুলতে বল, তারপরে। হ্যাঁ তোলো, তুলতেই কিন্তু হবে। এক খেয়ে নিচ্ছে রে। হাত দিয়ে খাচ্ছে, হবে না, হাত দিয়ে খাচ্ছে। তুমি দাঁড়াও, 10 সেকেন্ডের জন্য তুমি পেনাল্টি হবে। কি 10 সেকেন্ড? হাত দিয়ে তুলেছো কেন? হাত দিয়ে বাটিতে তুলে চপস্টিকটাই খেতে হতো। ওইটুকুনি আবার কি খেলা? দাঁড়াও, 1 মিনিট 50 সেকেন্ড হবে, তারপর দাঁড়াও। 1 মিনিট 50 সেকেন্ড হবে, তারপর তুমি স্টার্ট করবে। ব্যাস, আবার খাও আবার। এবার মনে হচ্ছে দীপদাই জিতে যাবে, যা হচ্ছে। দীপদা 2 মিনিট হয়ে গেছে, 2 মিনিট আর 10 সেকেন্ড না হবে। দীপদাকে দেখে পুড়ে যাচ্ছে। শেট, দীপদা শেষ হয়ে গেছে, আর রিয়া দিদির এখনো অনেকটা বাকি। শেট, টাইমার অফ। 2 মিনিট 12 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণটা শেষ হয়েছে দীপদার একার। আমার হবে না। উপহার বের করো। গুজিয়ে আনো।
ভালো ছিল, উপহারটা নেবো, এবার তাড়াতাড়ি বের করো। ঠান্ডা জল দে, ঠান্ডা জল। ও দীপদা যাও জল বার করতে দিয়ে ও হায় রে সো গাইস দেখতেই পেলে, ঠিক আছে, যে দীপদা রিয়া দিদির মধ্যে দীপদা কি হারে পুরো বাটিটা শেষ করে দিল। এবার এখানে একটা কর্ন আছে, দীপদারটা একটু কম ঝাল ছিল রিয়াদির থেকে, কিন্তু দীপদা ট্যাকটিক্স ইউজ করেছে। দীপদা পুরো চপস্টিকটাই লাগায়নি, জাস্ট মুখের সামনে নিয়ে ঠেলে 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 খেয়েছে। তো সে কারণে ইচ্ছা নেই আমার একটুও প্রাইজ মানি দেওয়ার, কারণ টাকা দিতে কারই বা ভাল লাগে। কিন্তু দীপদাকে আমাকে অন দ্য স্পট এখনই আমাদের যে প্রাইজ মানি সেটা দিয়ে দিতে হবে। 500 পাঠিয়ে দেবো, কারণ যারা যারা পাঠাতে চাও পাঠাতে পারো। দাঁড়াও এবার বলো। বাকি যারা যারা পাঠাতে চাও পাঠাতে পারো, আছে। হোস্টেল 50-50। আমার ঠোঁট লাল হয়ে গেছে পুরো। লালটু হ্যাঁ, লিপস্টিক। লিপস্টিক পরার দরকার নেই, এটা খেতে গেলে লিপস্টিক পরতে লাগবে না, এমনি ঠোঁট লাল হয়ে যায়। আমার মুখ লাল হয়ে গেছে, মুখটা সামনে থেকে দেখাও, মুখটা লাল হয়ে গেছে মনে হয়, ঠোঁট লাল হয়ে তো আমাদের প্রাইজ মানি দিয়ে দেওয়া হয়েছে, সুদীপ্ত মণ্ডলকে আমরা প্রাইজ মানি দিয়ে দিয়েছি। এবার তো এবার আকাশ তুমি বলো, আমাদের যে যে হেরে গেছে তার ডেয়ারটা কি? আমরা অনেক ভাবনা চিন্তার পর ঠিক করেছি যে হারবে পানিশমেন্ট হিসেবে তাকে যে কোনো একজন র্যান্ডমলি লোককে নয় রাস্তা দিয়ে, নাহলে কল করে আজ এই ভিডিওর শেষেই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলতে হবে। এটা হচ্ছে তার পানিশমেন্ট। তো ভিডিও করার সময় আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে কত আমি একটু দেখে নিয়ে ভুলে গেছি, কম, বাট কত আমি সেটা ভুলে গেছি। ঠিক দেখিয়ে দিই, 458 জন আমার সাবস্ক্রাইবার এখন। ও যদি সাবস্ক্রাইব করা কাউকে দিয়ে আমার হবে এখন 459। তো না, এবার কাউকে ফোন করলে করো, স্পিকারেই রাখছি। স্পিকারেই দেবে। লাউডে দিয়ে। হ্যালো, হ্যাঁ চন্দ্র বলছি, আমি একটা ইউটিউব চ্যানেল এখন বলবো, তুমি একটু সাবস্ক্রাইব করে দেবে গো। আচ্ছা ঠিক আছে। শঙ্খদেব, শঙ্খদেব, SANKH, শঙ্খদেব, DEB। হ্যাঁ DEB এসে একটা ছেলের ছবি দাও আমার ভাই, মাথায় হাত দেওয়া, হ্যাঁ ওটা সাবস্ক্রাইব করে দাও না। নগরের নায়ক। ঠিক আছে, ডান, হ্যাঁ ডান, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার দিদি আমার মতন হারামি শেষ, এরকম এরকম বন্ধু থাকা উচিত। তোমার কি কাজ নেই? তুমি কি মনে করো ভিডিওটা এভাবে পাবলিশ হবে, সবাইকে পার্সোনালি পাঠিয়ে বলবে এটাকে দেখো, শেয়ার করো, দেখো শেয়ার করো, এটা করতে হবে তোমাকে। করে দেবো। আমি কি কিন্তু শেষে একটা রিপোর্ট চ্যানেলে আরে মানুষের বাচ্চা না, সবাই বল মারবে লাস্টে। স্ল্যাং হবে না, এই ভিডিওতে স্ল্যাং হবে না। কোনো ভিডিওতে স্ল্যাং হবে না। হ্যাঁ তো ভালো ছেলে হয়ে গেছে, আগাল আগাল করবে না। আসো আসো আসো, তুমিও আসো। পরের বার কোন কম্পিটিশন আছে খাওয়া দাওয়া বলবে আমাকে। পরের বার এখন খাওয়া দাওয়া ভালো লাগলে কি করবে? লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে, আর share সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, আর যত পারবে নিজে ঘরের লোকদেরকে দেখাবে, যাতে আরো বাড়ে, আরো reach বাড়ে, রিচ বাড়ে। কারণ আমরা একটু ফ্যামিলি ফ্রেন্ডলি কন্টেন্ট আনি, শর্টসেও আনি, তারপর বড় ভিডিওতেও আনি, ব্লগসও আসে, আর শো তো আসতেই থাকছে। তো সে কারণে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকনটা অলে করে দিও। আর সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ভিডিওটার লিঙ্কটা শেয়ার করে দিও, যাতে ভিউজ চড়া হারে আসে। IRL কুক বেঙ্গলির মতন ভালোবাসা চাই আমার। প্লিজ শেয়ার করো, যে আমার ঠোঁটটা দেখো লাল হয়ে গেছে, আমার মুখটাও লাল হয়ে আর গেছে। সোনা কি কষ্ট।